কারণ বাবার পয়সা ছিল, তারপরে বাবা ভদ্র, তারপরে আমি আবার একটু অন্য ধরনের। হ্যাঁ, দুষ্টু বুদ্ধি বলতে এরকম দুষ্টু বুদ্ধি ছিল, কিন্তু বাজে বুদ্ধি ছিল না। বড়রা বলছে আচ্ছা ঠিক আছে। এবার তার বাড়িতে ঢুকতে ডান বাদিকে মা মনসার মন্দির, তারপরে বড় আখ ক্ষেত, পাঁচিল দিয়ে ঘেরা বিশাল বড়, সেই ক্ষেতটা ছাড়িয়ে তারপরে তার বাড়ি। এবার রাত্রিরে ঢুকছি, এবার মনে হচ্ছে নূপুরের আওয়াজ ওই মন্দির থেকে বেরিয়ে কে যেন আগ বনে গেল। আমি না একটুখানি আরো 3-4 জন শুনে না একটু জড়সড় হয়ে গেছে, বলছে আমি যাব না, আমি যাব না। ওই দাঁড়া না, কে গেল মনে হচ্ছে, আমাদের ভয় দেখাবার জন্য এরকম করছে জানিস তো। ওরা চুপ করে বলছে না, ওইখানে মা মনসা আছে জানিস তো, ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে। আমি বলি হ্যাঁ মনে হচ্ছে, ঠাকুর যেন একবারে মুড়ির মোয়া দেখা দিয়ে দেবে। ভালো কথা। কে যেন হি করে হাসলো, হাসিটা খুব ভালো। আস্তে আস্তে মন্দিরের দিকে চলে গেল। আমি তাহলে চলে গেছে, বাড়ির মালিক চলে গেছে, চল 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 আগ কেটে নি। যেই ঢুকবো গেটটা পার করে খুলে, অমনি মনে হলো যেন কেউ যেন আবার ঢুকলো। আমি তাড়াতাড়ি করে আমরা আবার পিছনে চলে এলাম। তো খানিকক্ষণ দাঁড়িয়ে আছি, ওই আগ বাগানে ঝুকুর ঝুকুর করে সে পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে। কি ব্যাপার হলো, কখন ঢুকবে, আঁকই বা কখন চুরি করব। আমার খেতে ইচ্ছা করছে আঁক, যেই মনে হয়েছে খেতে ইচ্ছা করছে, আর সত্যি খেতে ইচ্ছা করছিল। দেখো ঈশ্বরের প্রাপ্ত ছোট ছোট শিশুদের মা ইচ্ছা পূরণ করে। তো ওই সময় ঢুকে গেল মন্দিরে। এবার তখন মনে হলো মালিক ঢুকে গেছে, চলো আখ কাটি। 6খানা আখ কেটেছি কাটারি দিয়ে, দা দিয়ে কেটে। ওই বড় বড় আখ, এরকম মোটা মোটা, খুব মোটা লাল। কাটছি তখনই রস বেরোচ্ছে এত ঝরঝর করে। তখন নিয়ে 6টা কেটেছি, 4 জন ছিলাম, নিয়ে এসছি। এবার যখন কেটে আমি গেটটা বন্ধ করে চলে আসছি, তখন মনে হলো কেউ যেন আবার আখ বাগানে গেল। তো আমরা চলে এলাম, তখনও কিছু মনে হয়নি। যখন আখটা, বড়রা তো খুব খুশি যে কেউ বেটা পারে না, মিন্টু পেরেছে, এর সাহস আছে, এ হচ্ছে সৎ ছেলে। ওখানে মা ঘুরে বেড়ায়, ওখানে মা ঘুরে বেড়ায়, আর মিন্টু গিয়ে নিয়ে এসছে মায়ের সামনে থেকে, এ মায়ের ভক্ত, এই হচ্ছে প্রকৃত ছেলে মায়ের। তো যখন খাচ্ছি তখন মনে হলো হ্যাঁ ঠিক বলেছে তো।